ঈদের দ্বিতীয় দিনে কারা এলো আমাদের বাসায় আর কাদের জন্য আমি এত মজার মজার খাবার প্যাক করে পাঠিয়ে দিয়েছি, সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিনের ব্লগটি একসাথে শেয়ার করছি। তো ঈদের দ্বিতীয় দিনে আমাদের বাসায় এসেছে অনেক মেহমান, আমার মামাতো ভাইয়েরা, খালাতো ভাইয়েরা, খালা সবাই এসেছে। তো সবার জন্য কিন্তু আমি খুব মজার মজার রান্না করেছি। তো এখানে আমি আপনাদেরকে যে গরুর মাংসের কাটা মশলা রান্নাটা দেখিয়েছিলাম, তো সেইটা সবার জন্য সার্ভ করে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে। এরপর আমি টমেটো, পেঁয়াজ, শসা সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে একটি সালাদ বানাচ্ছি। পোলাওর সাথে কিন্তু সালাদ না খেলে আমার একদমই ভালো লাগে না, তাই এখানে অনেকগুলো সালাদ আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ঈদে তো সবাই মোরগ পোলাও মাংস খেতে খেতে খুবই অস্থির, তাই আমি ভাবলাম সবার জন্য আজকে আমি টমেটো চাটনিটাও বানাবো। তো এখানে টমেটো চাটনির জন্য কিন্তু আমি টমেটোটাকে খুব ভালোভাবে একটি কড়াইয়ের মধ্যে পুড়ে নিচ্ছি। যেহেতু ঈদের দিন আমি বেশ কয়েকটা আইটেম রান্না করেছি, তাই ঈদের পরের দিন কিন্তু আমি শুধু পোলাওটা রান্না করেছি, চাটনিটা করেছি আর শুটকি ভুনাটা করেছি, আর বেশি কিছু করিনি। সব কিছু কিন্তু আগেরই রান্না করা ছিল। তো আমার মামাতো ভাইয়েরা, খালাতো ভাইয়েরা সবাই মিলে খেতে বসেছে। আপনাদের ভাইয়াও কিন্তু সবার সাথে জয়েন করেছে। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছিল। তো আমার খুব ভালো লাগে যখন দেখি আমার রান্না করা খাবার সবাই একসাথে বসে খায় এবং খুব প্রশংসা করে, তখন আমার খুবই ভালো লাগে, খুব বেশি উৎসাহিত হই খুব ভালো ভালো রান্না করার জন্য। আর এদিকে কিন্তু আমার দুটি লাল পরি একদম টুকটুকে লাল ড্রেস পরে নিজেদের খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দ্বিতীয় দিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছে সবার সাথে। তো ঈদের তৃতীয় দিন কিন্তু আমরা খুব মজার মজার খাবার রান্না করছি খুবই স্পেশাল মানুষদের জন্য। তারা হচ্ছে আমাদের দারোয়ান, যারা কিনা ঈদে তাদের প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে পারেনি। সেজন্য যেহেতু আমরা বাইরে যাব ঘুরতে, সেজন্য কিন্তু আমরা বেশি কিছু রান্না করিনি নিজেদের জন্য, শুধু তাদের জন্যই কিন্তু আমরা রান্না করেছি। তো প্রথমেই দেখেছেন গরু মাংসের ঝোলটা রান্না করা হয়েছে, তারপর এখানে ঝরঝরে পোলাওটা রান্না করে নিচ্ছি। তো এখানে পোলাওটা রান্না করার পর কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু পোলাওর স্বাদটা অন্যরকম লাগে, স্মেলটাও কিন্তু ভীষণ ভালো আসে। ডিমের কোরমা রান্না করার জন্য এখানে প্রথমে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু আজকে পুরোপুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো না, জাস্ট কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিমের কোরমার জন্য দুধের এবং বাদামের যে মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ডিমের কোরমাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার হাতে ডিমের কোরমা নাকি সবার খুব ভালো লাগে, তাই আমি খুব তাড়াতাড়ি করে ডিমের কোরমাটাও রান্না করেছি যাতে পোলাওর সাথে সার্ভ করা যায় সেজন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বক্সের মধ্যে খাবার নিয়েছি। পোলাওর সাথে কিন্তু আমি রোস্টটা একসাথে সার্ভ করেছি। এখানে আলাদাভাবে গরু মাংসটা দিচ্ছি, এরপর আলাদাভাবে দিয়েছি ডিমের কোরমাটাও। তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবার সাথে খুব ভালোভাবে ঈদ কাটাবেন। আল্লাহ হাফেজ।